আমরা বলি না, চরম খারাপ সময় যাচ্ছে আমাদের। খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। সেটাই হচ্ছে গুলি। সে প্রত্যেক দিন আসে, একটা নির্দিষ্ট সময়ে আসে, আবার সে নির্দিষ্ট সময়ে চলে যায়। আমরা যে সময়গুলোকে কাজ করতে বারণ করি, এই গুলিকে সময়ে কোনো শুভ কর্ম করা যায় না। চলুন আসি আসুন জেনে নিই তাহলে গুলি কি, এর জন্ম বৃত্তান্ত, গ্রহ না নক্ষত্র। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না গুলি আপনার জীবনে কি কি ভাবে কাজ করে। চাকরি, ব্যবসা, সন্তান, পড়াশোনা, প্রত্যেকটার ক্ষেত্রে গুলিকের বিরাট অবদান আছে। নমস্কার। আজকে এমন একটা বিষয় সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি যেটা এর আগে কখনো কেউ শোনেনি। হ্যাঁ, কখনো কেউ শোনেনি ভুল। এক্সপার্ট অ্যাস্ট্রোলজাররাই এটা ইউজ করতে পারে। যারা প্রথমে হাতে কলমে জ্যোতিষ শিখেছে তারা অবশ্যই জানে গুলি কি বা মান্ডি কি। এটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এই গুলি একটা নেগেটিভ শব্দ, যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রের যে ৯টা গ্রহ এবং সব থেকে ক্রূর গ্রহ শনি, তার সঙ্গে তুলনা করা হয়, তাকে দিয়ে এর বিচার করা হয়। এমন একটা জিনিস যেটা আননোন ফেয়ার, যে ভয়ের কোনো কারণ নেই। শুধু আননোন ফেয়ার না, মানুষের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এর বিরাট অবদান থাকে। এটা আমার জন্মছকেও আছে, আপনার জন্মছকেও আছে। প্রত্যেকটা মানুষের জন্মছকে এই গুলি বর্তমান আছে। এবং এগুলি কি তাহলে? কোন গ্রহ? না, কোন গ্রহ না। তাহলে কোন উপগ্রহ? না, তাও না। তাহলে কোন গ্রহের অরবিটের মধ্যে আছে? ঠিক যেরকম রাহু কেতু দুটো অরবিটের কেন্দ্রবিন্দু, সেটাও না। তাহলে গ্রহ না, উপগ্রহ না। আসলে গুলি কি? গুলি একটা সময় যে প্রত্যেক দিন আসে এবং চলে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে এ কাজ করে। একটা বিরাট নেগেটিভ ওয়ার্ড এটা। সব থেকে ক্রূর গ্রহ শনির সঙ্গে এর তুলনা করা হয়। এবং এটা কাজ করে কি করে, এবং এই যে গুলি আপনার জন্মছকে যদি আপনি সঠিক ক্যালকুলেশন না করেন, বুঝতে পারবেন না এর সঠিক কোন জায়গায় আপনার জীবনে বাধা হয়ে আসছে। আমরা বলি না, চরম খারাপ সময় যাচ্ছে আমাদের। খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। সেটাই হচ্ছে গুলি। সে প্রত্যেক দিন আসে, একটা নির্দিষ্ট সময়ে আসে, আবার সে নির্দিষ্ট সময়ে চলে যায়। আমরা যে সময়গুলোকে কাজ করতে বারণ করি, এই গুলিকে সময়ে কোনো শুভ কর্ম করা যায় না। চলুন আসি আসুন জেনে নিই তাহলে গুলি কি, এর জন্ম বৃত্তান্ত, গ্রহ না নক্ষত্র। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না গুলি আপনার জীবনে কি কি ভাবে কাজ করে। চাকরি, ব্যবসা, সন্তান, পড়াশোনা, প্রত্যেকটার ক্ষেত্রে গুলিকের বিরাট অবদান আছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন বা এই ভিডিওটাকে দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সময় নষ্ট না করে মেইন টপিকে আসি। আসুন জেনে নিই তাহলে এই গুলি এর সৃষ্টি কি, জন্ম কিভাবে হয়েছে। তাহলেই বুঝে যাব যে গুলি আমাদের জীবনে কিভাবে কাজ করে, কিভাবে দেখতে হয়। জন্ম ছকের কোন জায়গায় এ অবস্থান করে, কিভাবে আসে, প্রত্যেকদিন কোন সময় আসে, কিভাবে আসে। দেখুন, প্রথমেই বললাম এটা বিরাট একটা ক্রূর গ্রহ সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা সব থেকে ক্রূর গ্রহ শনি মহারাজ। আমরা কি জানি শনির কারকত্ব সবসময় ডিলে করে, একা থাকতে ভালোবাসে, বিরক্তির গ্রহ শনি। মেডিটেশনের এক্সপার্ট, সবসময় মেডিটেশন করতে পারে। তাই শনি যখন মেডিটেশন করে একদিন ফিরছিল, তার যে স্ত্রী ছায়া নামে এসে সঞ্জনা তাকে, তার উপর খুব ক্ষুব্ধ হয়। তখন সেই সঞ্জনা এই গ্রহরাজ শনিদেবকে অভিশাপ দিয়েছিল যে তোমার কাছে পৌরুষ থাকা সত্ত্বেও তুমি কেন বিবাহিত জীবনকে অ্যাভয়েড করছো, এড়িয়ে যাচ্ছ। তুমি যদি মেডিটেশনই করতে তোমার ইচ্ছা, তাহলে তুমি কেন বিয়ে করলে, বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হলে, ম্যারেড লাইফটাকে কেন এনজয় করছো না। এটা নিয়েই এর অভিযোগ ছিল সঞ্জনার। তাই যেদিন গ্রহরাজ তিনি মেডিটেশন করে আসছিলেন, সঞ্জনা
ঠিক সেই দিনই শনিদেবকে অভিশাপ দেয় যে তুমি যে হেতু এই পৌরুষ থাকা সত্ত্বেও পৌরুষ ব্যাপারটাকে ইউজ করছো না, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার পৌরুষ ক্ষমতা হানি হয়ে যাবে। তারপর থেকেই শনিদেব নপুংস। কিন্তু সেই যে লাঞ্ছনা, অপমান এবং অভিশাপের ফলে শনির বীর্যপাত হয় এবং সেই শনির বীর্য থেকেই সৃষ্টি হয় এই গুলিকে। তাহলে কতটা নেগেটিভ এনার্জি বুঝতে পারো, এটা মাইথোলজির গল্প কিন্তু। তাই জ্যোতিষ শাস্ত্রের আরো ভালো করে বুঝবেন গুলিকের ব্যাপারটা কি। এটা তো একটা মাইথোলজি গল্প। আসলে প্র্যাকটিক্যালি গুলিক কি কখন কিভাবে আসে আমাদের জন্মছকে, কিভাবে কাজ করে সেটা নিয়ে বলছি। দেখুন, গুলিকের যে প্রকৃতি বা চিহ্ন, প্রতিকৃতি, সেটা কিন্তু ঋষিরা ঠিক এইরকম ভাবে দিয়েছে। একটা সাপ যার 5টা মুখ, প্রচন্ড উগ্র স্বভাব এবং সে একদম কুণ্ডলীর মতো জড়িয়ে আছে। কারণ এমনি শনি ক্রূর গ্রহ, তার উপরে তার যে অভিশপ্ত তেজ, সেখান থেকে এই গুলিকের জন্ম। অর্থাৎ তার সমস্ত নেগেটিভ জিনিসগুলো ক্যারি ফরওয়ার্ড করে গুলিক নিয়ে এসছে। তাহলে কতটা নেগেটিভ হতে পারে এর এই যে প্রতিকৃতি, 5টা মুখ এবং চোখগুলো জ্বলজ্বল করছে, এর যে বিবরণ সেটা ভয়ানক বিবরণ। এবং এই গুলি মানুষের জীবনে কিভাবে আসে এবং এর যে ক্যালকুলেশন, সেটা আমি একটা নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো কিভাবে এর ক্যালকুলেশন করা হয়। ঠিক সেই কারণেই আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় যে কোনো অন্তঃসত্ত্বা মা প্রেগনেন্সি অবস্থায়, কোনো মা যখন থাকে গর্ভাবস্থায় সন্তান, পুরো মায়ের বিচারগুলো অ্যাকসেপ্ট করে নেয় ভিতরেই। সেটা আপনারা অভিমন্যুর গল্প অবশ্যই জানেন। এছাড়াও এই কারণেই অন্তঃসত্ত্বা অবস্থায় মাকে বলা হয় গীতা পাঠ বা পুজো পাঠের সঙ্গে যুক্ত থাকতে, বা রামকৃষ্ণ কথামৃত এবং স্পিরিচুয়াল, এক কথায় স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে তার তার যে গর্ভে যে সন্তান থাকে, যে সোলটা থাকে, সে পিওর হয়ে যায়, সেগুলো সে ক্যাপচার করে। ঠিক এই কারণেই কিন্তু এইভাবেই গুলিকে জন্ম হয়েছিল। তাহলে গুলি কি কোনো গ্রহ না, কোনো উপগ্রহ না, কোনো গ্রহের অরবিটে মধ্যে আসছে এটা? তাহলে এই গুলি কি ঋষিরা এইভাবে কিভাবে একে ক্যালকুলেশন করেছিল? গুলি হচ্ছে কালখণ্ডের একটা নির্দিষ্ট কাল। আমরা বলি না যে প্রচন্ড খারাপ সময় যাচ্ছে আমাদের জীবনে, বিরাট নেগেটিভ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, চাকরি, ব্যবসা, সন্তান, সব দিক থেকে মানুষকে যখন ডাউনফল হয়ে যায়, তখনই এই গুলি হচ্ছে একটা সময়ের নির্দিষ্ট সময়। এই যে 24 ঘন্টা দিন রাত, সেই দিন রাতের মধ্যে যখন সূর্যোদয় থেকে সূর্যাস্ত হয়, সেই সময়ের ক্যালকুলেশন অনুযায়ী প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় আসে। ধরুন সে বার হিসাবে আসে, কোনোদিন সকালে আসে, কোনোদিন দুপুরে আসে, সেটার ক্যালকুলেশন আমি একটা অন্য ভিডিওতে অবশ্যই করব। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে এই ক্যালকুলেশন কিভাবে করতে হয়, জন্মছকে কোথায় বসে থাকে, সেটা কমেন্ট করলে অবশ্যই জানিয়ে দেবো। তাই গুলি কাল বলা হয় সারাদিনে সে একবার অন্তত আসবে, এসে নির্দিষ্ট সময়ের পর সে কিন্তু চলে যাবে। সেটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা হতে পারে। সেই সময়ে জন্মছকে আপনার 12টা ঘরের মধ্যে গুলি সেখানে অবস্থান করে এবং সেই গুলিকের ওপর যদি শনির প্রভাব থাকে, শনির রাশিতে বসে থাকে, শনির দৃষ্টি পায়, বা যে কোনো ডিভিশনাল চার্টে, সে D4 হোক, D9 হোক, D10 হোক, D12 হোক, প্রত্যেকটা ডিভিশনাল চার্টেও যদি শনির দ্বারা পীড়িত হয়, মারাত্মক রূপ ধারণ করে নেয় এই গুলি। তো কিভাবে কাজ করে দেখুন, এগুলি কাজ কি করে করে আমাদের জীবনে, এর কারকত্ব পুরো সম্পূর্ণ এগুলি কাজ কি করে করে আমাদের জীবনে, প্রভাব কি করে ফেলে, বুঝতে হলে প্রথমেই শনিকে দিয়ে বলতে হবে। কারণ এই পুরোপুরি শনির ওপর নির্ভরশীল, শনির কারকত্বের ওপর। শনির কারকত্ব কি বললাম প্রথমেই, সে একা থাকতে ভালোবাসে এবং ডিলে, সবকিছু দেরি, সময় নিয়ে করবে। অর্থাৎ এই কিছু করছি, করব, এখন অনেক সময় আছে,
করলেই হলো, আরে সময় কি চলে যাচ্ছে নাকি, করলেই হলো, এই যে ব্যাপারগুলো এখানে বিরাট প্রভাব ফেলে এই গুলি। অর্থাৎ এই গুলি যদি কারো জন্মছকে আপনার সপ্তম ঘরে বসে থাকে, বিবাহিত ঘরে বসে থাকে, তখন সে প্রথমে ভাবতে পারে আগে নিজের পায়ে দাঁড়িয়ে নি, স্টাবলিশড হয়ে যায়, হ্যাঁ, কিছু ব্যাংক ব্যালেন্স করে নি, তারপরে বিয়ে করব, দেখা যাবে। এখানে যদি তার গুলি সপ্তম ঘরে বসে থাকে এবং শনির প্রভাব থাকে, সেই ডিলেটাকে এমন ডিলে করে দেবে জীবনে, আর সেই প্রাপ্তিটা অর্জন করতে পারবে না, তার বিয়ে এত পিছিয়ে দেবে। এখানে গুলি বিরাট আনন্দ পায় মানুষের নেগেটিভ রেজাল্ট দিয়ে। তাই গুলি সবসময় ডিলে, অর্থাৎ আরো দেরিটাকে আরো দেরি করিয়ে দেবে। কারোর ফোর্থ হাউসে, চতুর্থ ঘরে যদি বসে থাকে, সে ভাবছে বাড়ি করবো, ঠিক আছে চলছে, অতটা সিরিয়াস নেই, নেগলিজেন্সি করছে, সিরিয়াসনেসের অভাব, সেখানেও কিন্তু বাড়িটাকে এত ডিলে করিয়ে দেবে, এত দেরি করিয়ে দেবে, জীবনের প্রাপ্তিতে, গৃহ প্রাপ্তিতে বিরাট সমস্যা ক্রিয়েট করে দেবে। এছাড়াও এইগুলি ল্যাক অফ ইন্টারেস্টের বিরাট কারকত্ব, অর্থাৎ যেটা আপনার বিরক্তি, যে ব্যাপারে যেটা ইন্টারেস্টই নেই, যে ব্যাপারটা সেটা যখন আপনার জীবনে প্রয়োজন, তখন কিন্তু সেটা আপনাকে আর দেবে না কোনো সময়। ধরুন কেউ ভাবলো যে তা কারোর সন্তান ঘরে বসে আছে, সেই ভাবছে যে ঠিক আছে বিয়ে করছি, 2-4 বছর 5 বছর পর যাক, তারপরে একটা সন্তানের প্ল্যানিং করব। 5 বছর করার পর যদি পঞ্চম ভাবে আপনার গুলি বসে থাকে, তো আপনাকে সন্তান প্রাপ্তিতে বিরাট বাধা এনে দেবে, বিরাট ডিলে করে দেবে, এবং একটা সময় আপনাকে এইগুলি দেবেই না। আবার কারোর যদি সেকেন্ড ঘরে, অর্থ ঘরে বসে থাকে, কোনো মানুষ ভাবে যে ঠিক আছে যা স্যালারি পাচ্ছি, যেভাবে চলছে চলুক, কোনো রকম গুজারা হয়ে যাচ্ছে, এতেই আমি বিরাট হ্যাপি। তো সেখানেও এই যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, কিন্তু সেখানে ল্যাক অফ ইন্টারেস্ট, অর্থাৎ অর্থটাকে এক্সটেনশন না করার যে তীব্র ইচ্ছা, সেখানেও কিন্তু গুলি এমন একটা এখানে পরিস্থিতি তৈরি করতে পারে, যখন আপনার অর্থের প্রয়োজন বা কোনো চেষ্টা আপনি করবেন, তখন আর আপনার ভাগ্য আপনার সাথ দেবে না, কোনো ক্রমে অর্থ আপনাকে এনেই দেবে না। গুলি ঠিক এইভাবেই কাজ করে আমাদের জীবন। এছাড়াও এই গুলি কি করে কাজ করে জানেন? এর 5টা মুখ দেখেছে। তাই আমাদের হিন্দু শাস্ত্রে আছে আমাদের জীবনে 5টা কোষ, অর্থাৎ অন্নময়, প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়, আনন্দময়, 5টা কোষ। এইভাবেই গুলি কাজ করে। ঠিক একটু বুঝিয়ে বলছি। ধরুন প্রাণ শক্তি, আমাদের চলার জন্য অন্ন দরকার, খাদ্য দরকার, না হলে কিন্তু আমরা, আমাদের এই শরীর প্রাণ কাজ করবে না। তো খালি পেটে ধর্ম হয় না, ভগবানের কথা, ভগবানের নাম আসে না। যখন আপনার প্রচন্ড খিদে পেয়েছে, তখন আপনাকে কৃষ্ণ নাম করতে বললে আপনার কিন্তু সেই দিকে মন যাবে না, আপনার মন যাবে খাবারের প্রতি। ঠিক অন্নময়, অন্ন দিয়ে আমাদের প্রাণ, এই সৃষ্টি, আমাদের শরীরটাকে রক্ষা হয়। তারপরে হচ্ছে মনোময়, প্রাণ, এই বায়ু, অর্থাৎ এই অন্ন শরীরে চলে আসলে আমাদের যে শ্বাস এবং নিঃশ্বাস এবং প্রশ্বাস, সেটা প্রাণবায়ু, সেটা ঠিক থাকে, সচল থাকে। অর্থাৎ খাদ্য পেলেই কিন্তু তারপরে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করে, সেই প্রাণময়। তারপরে হচ্ছে মনোময়, অর্থাৎ এটা আমাদের অহংকার। এটা একটা অহংকার, কি রকম, যে আমি করছি, আমি সবকিছু, আমি চেষ্টা, ও ভালো ও খারাপ, এই যে বিচার ব্যাপারগুলো, সেটা হচ্ছে এই মনোময়। এবং এরপরে আসে বিজ্ঞানময়, অর্থাৎ বুদ্ধি, বুদ্ধি দিয়ে আমরা সবকিছু করতে পারি, অর্থাৎ বুদ্ধিটাকে আত্মজ্ঞান বলা যায়। অর্থাৎ যে বুদ্ধির দ্বারা কেউ যদি আপনাকে অপমান করে, তাতে আপনার বিন্দুমাত্র এসে যদি না যায়, চরম বুদ্ধিমান আপনি। কারণ আপনার যে মনোময়, প্রাণময় ব্যাপারগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছেন। তাই অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, বালক সুলভ হয়ে গেলেন আপনি। একটা বালকের কিছু যায় আসে না, কে অপমান করলো, চরম বুদ্ধির সেই জায়গায় স্থির বুদ্ধি হয়ে গেলে এই কটা প্রাণময় এবং মনোময়, অন্নময় সব অটোমেটিক ঠিক হয়ে যায়। এরপরে লাস্ট যে স্তর আছে সেটা হচ্ছে আনন্দময়, অর্থাৎ এই সমস্তগুলো লেভেল যদি আপনার ঠিক থাকে, তাহলে চরম আনন্দে আপনি বিরাজ করবেন।
কোনো কিছু ব্যাপারে আপনাকে বিচলিত করতে পারবে না। কোনো টেনশন আপনার জীবনে কোনো রকম কাজ করবে না, কোনো রকম ভয় দুশ্চিন্তা আপনার জীবনে আসবে না, জীবনে চরম আনন্দ উপলব্ধি করবেন। তো এই যে ৫টা মুখ গুলিকের এই ৫টা জায়গায় অ্যাটাক করে এই গুলি, তাই এইভাবে মানুষের জীবনকে বিপর্যস্ত করে। এবং গুলি দেখুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এইগুলি একটা মানুষের জীবনে কাজ করে। দেখুন একটা জন্মছক দেখাচ্ছি। এই জন্মছকটা দেখলেই বুঝতে পারবেন যে এগুলি কিভাবে কাজ করে। যে চার্টটা দেখছেন একটি মেয়ের চার্ট, বৃষ লগ্ন, তুলা রাশি। দেখুন শনি তার ৪র্থ ঘরে বসে আছে। এই লগ্নেই কিন্তু গুলিক বসে আছে। তাই এবং শনির ১০ম দৃষ্টিও এই লগ্নে গুলিকের ওপর পড়ছে। এবং এছাড়াও দেখুন শনির যে দৃষ্টি সেটা ৩য় দৃষ্টি সেটা এই লগ্নপতি শুক্রের উপর পড়ছে, চন্দ্রের উপর পড়ছে, চন্দ্রের যে রাশিপতি সেই শুক্র তার উপরে পড়ছে। তার ফলে এই যে গুলিকের প্রভাবটা বিরাট বেড়ে গেছে, কারণ শনির ওপর সম্পূর্ণ ডিপেন্ড করে। কি হয়েছিল মেয়েটির জীবনে? দেখুন ১ম এ বললাম যে গুলি করব, সবকিছু ডিলে। তাই মেয়েটির সামান্য শরীর খারাপ হয়, সে খুব নেগলিজেন্সি করে। ১ম এ কাউকে না বলে নিজেই সে গোপন রাখে রোগটা। তারপর সে নিজে থেকে একটু বাড়াবাড়ি হলে সে ডাক্তারের থেকে ওষুধ নিয়ে এসে বা ডাক্তারের দোকান থেকে বলে ওষুধ নিয়ে এসে ওষুধ খেতে শুরু করে। তারপরেও যখন প্রচন্ড বাড়াবাড়ি হয়, যখন সে ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার বলে যে, "তুমি অনেক দেরি করে এসছো। অন্তত ২-৪ দিন আগে আসলেও আমি কিছু করতে পারতাম। এখন আর আমার হাতে কিছু করার নেই। তোমার জীবনেরও প্রায় সময় শেষ।" তো এই যে ল্যাক অফ কমিউনিকেশন বা এই যে করব ব্যাপারটা, কারণ এর গুলি অর্থাৎ লগ্নেতেই বসে আছে। লগ্ন মানে আপনি নিজে, আপনার বিচার শক্তি, চিন্তা ভাবনা এবং আপনার শরীর, মন সবকিছু ডিলে। কিন্তু দেখুন ঈশ্বরের আশীর্বাদ বলে না, এই শুক্র ছিল পুষ্কর নবাংশে এবং বর্গোত্তম ছিল। পুষ্কর নবাংশে বর্গোত্তম থাকায় এই ঈশ্বরের কোথাও না কোথাও গিয়ে কোনো কারণে এ হয়তো সুস্থ তো হয়ে যায়, কিন্তু সে পুনরায় যেভাবে এর জীবনটা চলছিল হয়তো প্রাণ পেয়ে যায়, কিন্তু অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়, এইভাবেই থাকে। তো গুলি আমাদের জীবনে ঠিক এইভাবেই কাজ করে। যদি আপনার জন্মছকেও গুলি কোথায় আছে সেটা জানার জন্য আপনি অবশ্যই এটা কমেন্টস করতে পারেন। তাহলে আমি নেক্সট একটা ভিডিও বানাবো যেটা গুলি আমাদের জীবনে কিভাবে কাজ করে, লগ্নে কোথায় বসে থাকে, কিভাবে আসে আমাদের জীবনে, এটা নিশ্চয়ই জানাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।